মারুফ পড়াশোনা করে বাড়ি মৌলভীবাজার কুলাইয়রা, সিলেট। হঠাৎ একদিন একটা মেয়ে তার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেজ দেয়, কথা হয়। এরপর আস্তে আস্তে তারা পরিচিত হয়। মেয়েটির নাম শাহনাজ আক্তার কুলসুম। নামটা মারুফের ভীষণ পছন্দ হয়, কারণ নামের সাথে কিছু মধুর্যতা মারুফের অন্তরের ভিতরে ঢুকে যায়। যেমনি করে সম্রাট শাহজাহান এর হৃদয় স্থান পেয়েছিল মমতাজের নাম, তেমনি করে পছন্দ থেকে হৃদয়ে স্থান করে নেয় এই মেয়ে শাহনাজ আক্তার কুলসুম। তো ফোনে মেসেজে কথা বলার সময় শাহনাজ বলে শুরু করাটা স্বাচ্ছন্দ্য বোধ করে। নামের সাথে মেয়েটার মনেরও মিল, তাই তো শতগুণ সুন্দর বলে মনে হতে থাকে। শ্রেষ্ঠার খেলা বোঝা বড় দায়। কোথা থেকে কোথা কিভাবে কাকে পরিচয় করায় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। পরিচয় থেকে প্রেমের সিংহাসনের বাসায়। এটাই হলো পৃথিবীর নিজাম। একটা মানুষ ভালো লাগে, ভালো থেকে কোথা থেকে হৃদয়ে স্থান করা, আর হৃদয় থেকে প্রেমের আলোচনা, আর এই আলোচনায় শেষটা হয় বিয়েতে। মেয়েটির বাড়ি ময়মনসিংহ, বসবাস করে নারায়ণগঞ্জ। বেশ কিছুদিন কথা বলাবলির পর শাহনাজ মারুফের সাথে বন্ধুত্ব করতে আগ্রহ প্রকাশ করে, কিন্তু মারুফ একটু লাজুক প্রকৃতির। ছোটবেলা থেকে বাইরে চলাফেরা কম করত এবং মানুষের সাথে মেলামেশাও তেমন ছিল না তার। শাহনাজ যে মারুফের মন জয় করে ফেলবে এত অল্প সময়ের মধ্যে, তা মারুফ ভাবতেও পারেনি। মারুফের কাছে মনে হয় তার ঘোর অন্ধকার ঘরকে আলোকিত করতে জীবনসঙ্গী হয়ে আসবে এই শাহনাজ আক্তার কুলসুম। যাই হোক, ধীরে ধীরে তাদের দুজনের ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্য বন্ধুত্ব হলো। প্রায় সময় কথা হয় ভয়েস কলে, ভিডিও কলে। শাহনাজের জীবন কাহিনী, ইতিহাস শুনে ছেলেটি মুগ্ধ হয়। এভাবেই বন্ধুত্ব চলতে থাকে, উভয়ের টানে, উভয়ের হৃদয়ে মাঝারি। হঠাৎ করে ছেলেটির মনের মধ্যে একটি ফুল ফুটলো। আস্তে আস্তে অন্তরে প্রেমের বাতি জ্বলল। কিন্তু প্রেমের কথা কি বললে হয়? প্রেম তো চরের জমিনের মতো নয়, জবরদখল করা হয়। প্রেমের দখল নিতে হলে প্রেমের পরশে নিতে হয়। তারপর প্রেমের পথে পা বাড়ালো ছেলেটি। তার মনের কথা মেয়েটিকে খুলে বলল, আমার মনের মাঝে প্রেমের বাতি জ্বলছে, সে আর কেউ না, তুমি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মেয়েটি উত্তর দিল, আবেগ ভরা চোখের মাঝে লুকাবো প্রেমের সুরা পানি। রাত্রি জেগে আহার বিনা ফেলব মনের বৃতে। প্রেমের যমুনার মাতলা জলের ভাসাবো সুখের স্রোতে। আপনি এগুলো আবেগে বলেছেন, ভালোবাসা কি মুখের কথা? ছেলেটি বলল, আমার মনের রং তুলিতে তোমার ছবি আঁকা, তোমার জন্য মনের দুয়ার তাই তো খোলা রাখা। একদিন আমি তোমায় পাবো সেই আশাতে থাকি, খোদার কাছে তোমার চেয়ে দুই হাত তুলে রাখি। তোমার কথা শুনে আমি বেদনাতে মরি, লোক লজ্জায় ভয় ছেড়ে চলো, সুখের জীবন গড়ি। বুকে তোমার আশ্রয় থাকবে জীবন ভরি। হেলায় হেলায় তুমি আমায় করিও না পর, তারপর হয়ে গেল প্রেমের বান্ধন। একে অপরে প্রেমের সাগরে ডুব দিল। এভাবে চলতে থাকলো তাদের প্রেম কাহিনী। 1-2 বছর পর নেমে আসলো অন্ধকার। মান অভিমান চলতে থাকা, কারণ প্রেমের মাঝে হয়ে থাকে তারই ব্যবধান। হঠাৎ করে অনেক বড় ঝড় তুফান আসলো তাদের জীবনে, কিন্তু তারা চায় না দূরত্ব করতে। তারা বিশ্বাস করে নবীর কথা। নবী বলেছে, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং ধোঁকা দেয় তারা আমার উম্মত নয়, তারা জান্নাতে যেতে পারবে না। তখন থেকে তারা
তাদের বুঝ এলো, তাদের সমস্যা জায়গায় ওষুধ দেবে। আল্লাহর উপর ভরসা করে খুঁজতে থাকলো সমস্যা নিয়ে বিয়ের আগে প্রেম করা হারাম, আর হারামে অশান্তি। তাই তারা সিদ্ধান্ত নিল আল্লাহকে খুশি করার জন্য তাদের পবিত্র ভালোবাসা সম্পর্কটাকে হালাল করবে ইনশাআল্লাহ। এই দুজনের পরিবারকে বলল, তাদের সাথে পরিচয় করিয়ে কথা বলিয়ে দিল। এখন তারা খুব আনন্দ, কেননা তাদের বিয়ে হবে অতি নিকটেই। তাদের একটাই নিয়ত, তারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে জীবন সাজাবে ইনশাআল্লাহ।